ছাড়ো আমাকে, এইভাবে বেঁধে রেখেছো কেন আমাকে? ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কাল আমার মেয়ের বিয়ে, আমি আজ বাড়ি না ফিরে গেলে কাল আমার মেয়ের বিয়ে কিছুতেই হবে না। আর তোমরা কেন বেঁধে রেখেছো আমায়? তোমাদের উদ্দেশ্যটা কি? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। সর্দার, বেটাকে ছাড়বেন না। মনে হয় ওর কাছে আরো অনেক মাল কুড়ি আছে। তুই কি ভেবেছিস এত সহজে ওকে ছেড়ে দেব? কথাগুলো শুনে হরিহরের ভয়ে মুখ শুকিয়ে গেল নিমেষের মধ্যেই। কিরে ওটা? আর যা যা মাল লুকিয়ে রেখেছিস সব বের করে ফেল, না হলে কিন্তু আজ তুই এর বাড়ি ফিরতে পারবি না। আমাকে ছেড়ে দাও, আমার কাছে তোমাদের দেওয়ার মতো কিছুই নেই। এই কথা শোনার পর ভবেন সর্দার চেঁচিয়ে উঠে বলল, চুপ বেটা, ভালোই ভালোই যা আছে সব মাল করি বের কর, না হলে কিন্তু আজ তোর শেষ দিন। আমার কাছে তোমাদের দেওয়ার মতো কিছু নেই। কালু, যা গিয়ে দেখ তো ওর কাছে আর কি কি আছে। এই কথা শোনার পর কালু তার হাতের ছুরিটি নিয়ে এগিয়ে গেল হরিহরের দিকে। গ্রামটির নাম আনন্দপুর। এই গ্রামের এক বাসিন্দা হরিহর গয়লা। গ্রামের শেষ প্রান্তে হরিহরের এক ছোট্ট মাটির বাড়ি। সেখানেই হরিহর তার স্ত্রী ও 2 কন্যা সন্তানকে নিয়ে জীবনযাপন করে। আজ হরিহর অন্য দিনের তুলনায় একটু বেশি দুধ নিয়ে বেরিয়েছে বাজারে। মা, আজ বাবার বাড়ি ফিরতে একটু বেশি দেরি হচ্ছে বলে মনে হয়, তাই না? হ্যাঁ, তোর বাবা আজ একটু বেশি দুধ নিয়ে বেরিয়েছে, তার জন্যই হয়তো দেরি হচ্ছে। আর কাল সকালে শহরে যাবে যে বিয়ের কেনাকাটা করতে। মা, দেখেছো বাইরে আকাশের অবস্থা ভালো নয়, খুব মেঘ করেছে, বৃষ্টি যে কোনো সময় আসতে পারে। হ্যাঁ, ঠিকই বলেছিস তো মা। আজ তাহলে নিশ্চিত তোদের বাবা বৃষ্টিতে ভিজে ভিজে বাড়ি ফিরবে, তার উপরে আবার কাল ভোরে শহরে যাবে। সন্ধ্যার ঘন মেঘ ছেয়ে এসেছে, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে হালকা ঝড়ও বইছে। গ্রামের মেঠো পথ ধরে হরিহর তার সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। হঠাৎই আকাশের সেই ঘন কালো মেঘ থেমে ঝমঝম করে বৃষ্টি নামল। তার সাথেই শুরু হলো বজ্রপাত। এই রে, বৃষ্টিটাকে এখনই আসতে হলো। না না না, এইবার পাটা জোরে চালাই, এখনো অনেকটা পথ বাকি আছে। তারপর ওই শ্মশানের নিঝুম পথটা, ওহ বাপরে। এই বলে হরিহর তার সাইকেলের গতি বাড়ালো। কিছুক্ষণ সাইকেল চালিয়ে নিয়ে যাবার পর হরিহর পৌঁছলো শ্মশানের সেই নিঝুম ভয়ঙ্কর পথে। হঠাৎ করে ঝড়ের পরিমাণটা বৃদ্ধি পেল। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আরও কিছুক্ষণ সাইকেল চালিয়ে হরিহর অবশেষে বাড়ি পৌঁছল। বাড়ি ফিরে হরিহর জামা কাপড় পরিবর্তন করে রাতের খাবার খেয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোর ভোর হরিহর ঘুম থেকে উঠে শহরে যাবার জন্য রওনা দিল গরুর গাড়ি করে। কিছুক্ষণ অতিক্রম করার পর গরুর গাড়িটি এসে পৌঁছল শালবনির ঘন জঙ্গলে। হরিহরের বাড়ি থেকে স্টেশনে যাবার পথে শালবনির ঘন জঙ্গল অতিক্রম করতেই হয়। এই জঙ্গল দিয়ে যাতায়াত করা কোনো মানুষের জন্যই সুবিধের নয়, কারণ শোনা যায় এই জঙ্গলে চোর ডাকাতের উপদ্রব খুব বেশি। তারপর জঙ্গলি প্রাণী ও বুনো হাতি তো রয়েইছে।
হট হট হট। রামু খুড়ো, গাড়িটা একটু সাবধানে চালাও। সে আর বলতে হরি। কেন, আবার কি হলো? এই তো মাসখানেক আগের ঘটনা। কন্যাগড়ের 1 বছর 30-এর এক যুবক শহর থেকে বাড়ি ফিরছিল। তারপর আজ পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। হট হট হট। হট হট হট। এইসব কথা হতে হতে গরুর গাড়িটি এসে পৌঁছলো স্টেশনের সামনে। হরিহর রামু খুড়োকে তার প্রাপ্য টাকাটা মিটিয়ে স্টেশনের ভেতরে যেতে শুরু করলো। তারপর সে স্টেশনে গিয়ে শহরে যাওয়ার ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেনটি স্টেশনে এসে পৌঁছলো। তারপর হরিহর ট্রেনে উঠে একটা ফাঁকা জায়গায় গিয়ে বসলো। দীর্ঘ 3 ঘন্টা ট্রেনে কাটানোর পর অবশেষে হরিহর তার গন্তব্যস্থলে এসে পৌঁছলো। তারপর দিন গড়িয়ে সন্ধে নামলো। শহরের সব কাজ মিটিয়ে শিয়ালদা স্টেশনে বাড়ি ফেরার জন্যে ট্রেনের অপেক্ষা করতে লাগলো হরিহর। কিছুক্ষণ পরেই ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে এবং হরিহর ট্রেনের ভিতরে উঠে গিয়ে একটা ফাঁকা জায়গায় বসলো। কিছুক্ষণ পর ট্রেনটি হুইসেল দিয়ে স্টেশন থেকে ছেড়ে দিল শালবনি যাওয়ার উদ্দেশ্যে। স্টেশন থেকে যখন ট্রেনটি ছাড়লো তখন ঘড়ির কাঁটায় প্রায় 8:20। রাত হবার কারণে ট্রেনটি প্রায় ফাঁকা বললেই চলে। হাতে গোনা কয়েকজন মানুষ কেবল বসে আছে সেই বগিতে। ইস, অনেকটা দেরি হয়ে গেল। এত রাতে গরুর গাড়ি বা ভ্যান গাড়ি না পেলে এত জিনিসপত্র, সোনা দানা, হ্যাঁ এইসব নিয়ে বাড়ি ফিরবো কি করে? অন্ধকারের মধ্যে দিয়ে ট্রেনটি তার নিজের গতিতে ছুটে চলেছে। দীর্ঘ 40 থেকে 45 মিনিট ট্রেনটি চলার পর হঠাৎ করে একটা জঙ্গলের মধ্যে ফাঁকা জায়গায় থেমে গেল। ব্যাপারটা কি হলো? হঠাৎ করে ট্রেনটি এই ফাঁকা অন্ধকার জঙ্গলে থামলো কেন? ট্রেনটির মধ্যে শোরগোল পড়ে গেল। ঠিক তার কিছুক্ষণের মধ্যেই একটি আগন্তুক লোক ট্রেনটির ওই বগির ভেতরে এসে দাঁড়ালো। তারপর বলতে লাগলো, সামনে কাটা পড়েছে, তার জন্যে ট্রেনটি কিছুক্ষণ এখানেই দাঁড়াবে, চিন্তার কোনো কারণ নেই। এই কথা শোনার পর হরিহর সহ বাকি যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। বেশ কিছুটা সময় অতিক্রম হবার পর ট্রেনটি হুইসেল দিয়ে আবারও আগের মতো চলতে শুরু করলো। দীর্ঘ 3 ঘন্টা সময় অতিক্রম করে ট্রেনটি হুইসেল দিয়ে শালবনি স্টেশনে এসে পৌঁছলো। স্টেশনটি তখন পুরো নির্জন বললেই চলে, কেউ কোথাও নেই। হরিহর হাঁটতে হাঁটতে স্টেশনের বাইরে এসে গরুর গাড়ি খুঁজতে শুরু করলো। চারিদিকে তাকিয়ে হরিহর দেখতে পেল যে পুরো স্টেশন সংলগ্ন এলাকা ফাঁকা। কোথাও কোনো গরুর গাড়ি বা ভ্যান গাড়ি কোনোটাই নেই সেখানে। এই দেখে হরিহর মনে মনে ভাবল, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। যা ভেবেছিলাম ঠিক সেইটাই হলো। একটাও গরুর গাড়ি তো দূরের কথা, কোনো ভ্যান গাড়িও নেই। ওহ, বাকি পথটা মনে হয় এইসব জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটেই আমাকে বাড়ি ফিরতে হবে। সেই সময় হরিহর দেখতে পেল একটু দূরে একটা গাছের নিচে অন্ধকারে একজন লোক বসে রয়েছে। হরিহর সেই লোকটির দিকে এগিয়ে যেতে শুরু করলো। আচ্ছা দাদা,
এমন সময় এই আনন্দপুর যাবার জন্য কোনো ভ্যান বা গরুর গাড়ি পাওয়া যাবে নাকি বলতে পারবেন? কোথায় যেন যাবে বললে বাছা? আসলে আমি কানে একটু কম শুনি। আনন্দপুর আনন্দপুর যাবার কথা বলছিলাম দাদা। ও আচ্ছা আচ্ছা, আনন্দপুর যাবে, কিন্তু সে তো এখান থেকে অনেক পথ। এত রাত্রে কোনো গাড়ি পাবে বলে তো মনে হয় না। তাছাড়াও সন্ধ্যার পর থেকে ওই রাস্তা দিয়ে কোনো গাড়ি যেতেও চায় না। ওফ, ভারী মুশকিলে পড়া গেল তো। এখন আমি এত কিছু নিয়ে বাড়ি ফিরবো কিভাবে? এই বলে হরিহর কোনো উপায় না দেখতে পেয়ে শহর থেকে আনা সব জিনিসপত্র হাতে নিয়ে বাড়ির পথে রওনা দিল। দীর্ঘ 30 মিনিট হেঁটে হরিহর পৌঁছল শালবনের সেই ঘন গভীর জঙ্গলে। জঙ্গলের চারিপাশ থেকে ভেসে আসছে কাল পেঁচা ও ঝিঝি পোকার ডাক, এবং দূর থেকে শোনা যাচ্ছে অনেকগুলো শেয়ালের চিৎকার। এইসব শোনার পর হরিহরের শরীর ভয়ে আরো শীতল হয়ে গেল, কিন্তু তাও সে থামল না, যেতে লাগলো বাড়ির উদ্দেশ্যে। আরও কিছুক্ষণ যাবার পর হরিহরের মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। ভয়ে ভয়ে হরিহর এগিয়ে যেতে লাগলো। কিছুটা এগিয়ে যাবার পর হরিহর সেই একই অনুভূতি আবার পেল। এইবার হরিহর স্পষ্ট বুঝতে পারল যে নিশ্চয়ই কেউ তার পিছু নিয়েছে। পর মুহূর্তে হরিহর পিছনে ফিরে দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না সে। কে 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 ওখানে? সাহস থাকলে সামনে বেরিয়ে আয়। কাউকে দেখতে না পেয়ে পিছন ফিরে আবারও চলতে শুরু করলো হরিহর। আবার কিছুটা পথ যাবার পর হরিহর বুঝতে পারল যে তার সামনের ঝোপটা যেন নড়ে উঠল। আর ঠিক সেই মুহূর্তে হরিহর কিছু টের পাবার আগেই ঝাঁপিয়ে পড়ল দুই যুবক, আর তাদের হাতে ছিল ধারালো অস্ত্র। হঠাৎ তাদের আক্রমণে ভয়ে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো হরিহর। জ্ঞান ফেরার পর হরিহর নিজেকে আবিষ্কার করলো দুটো বাঁশের মাঝে দড়ি দিয়ে বাঁধা অবস্থায়। তার সামনে তখন দাঁড়িয়ে আছে সেই দুই যুবক। হরিহর একটু ধাতস্থ হয়ে বলল, ছাড়ো আমাকে, এইভাবে বেঁধে রেখেছো কেন আমাকে? ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কাল আমার মেয়ের বিয়ে, আমি আজ বাড়ি না গেলে কাল আমার মেয়ের বিয়ে কিছুতেই হবে না। আর তোমরা কেন বেঁধে রেখেছো? তো তোমাদের উদ্দেশ্যটা কি? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও। বেশি কথা না বাড়িয়ে তোর কাছে যা যা আছে সব ভালো ভালো বের কর। সর্দার, বেটাকে ছাড়বেন না। মনে হয় ওর কাছে আরো অনেক মাল কুড়ি আছে। তুই কি ভেবেছিস এত সহজে ওকে ছেড়ে দেব? কথাগুলো শুনে হরিহরের ভয়ে মুখ শুকিয়ে গেল নিমেষের মধ্যেই। কিরে ওটা? আর যা যা মাল লুকিয়ে রেখেছিস সব বের করে ফেল, না হলে কিন্তু আজ তুই এর বাড়ি ফিরতে পারবি না। আমাকে ছেড়ে দাও, আর আমার সব জিনিসপত্র আমাকে ফেরত দাও। ওগুলো না নিয়ে গেলে কাল আমার মেয়ের বিয়ে কিছুতেই হবে না। এই কথা শোনার পর ভবেন সর্দার চেঁচিয়ে উঠে বলল,
চুপ বেটা, ভালোই ভালোই যা আছে সব মাল করি বের কর, না হলে কিন্তু আজ তোর শেষ দিন। দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এই কথাগুলি বলে হরিহর কাঁদতে শুরু করলো। কালু, যা গিয়ে দেখ তো ওর কাছে আর কি কি আছে। এই কথা শোনার পর কালু তার হাতের ছুরিটি নিয়ে এগিয়ে গেল হরিহরের দিকে। কালু যেই না হরিহরের দিকে এগোতে লাগলো, হঠাৎ করে পিছন থেকে এক ভয়ঙ্কর গোঙানি শোনা গেল। সর্দার, কিছু একটা গোঙানির শব্দ শোনা গেল। না না, এসব কিছু না, তুই এগিয়ে যা। কালু যেই এক পা বাড়ালো, হঠাৎ জঙ্গল কেঁপে উঠল। তার সাথে সাথে অদৃশ্য গোঙানিটি বলে উঠল, ছাড়, ছেড়ে দে ওকে, না হলে আজকে তোর আর বাড়ি ফিরতে পারবি না। প্রাণের যদি ভয় থাকে এখনই ওর সব জিনিসপত্র রেখে পালা। কে তুই? সাহস থাকলে সামনে বেরিয়ে আয়। তুই কি ভেবেছিস আমরা তোর কথা শুনে ভয় পালিয়ে যাব? এই জঙ্গল আমাদের এলাকা। কে তুই? সাহস থাকলে সামনে বেরিয়ে আয়। হঠাৎ করে সেই অদৃশ্য গোঙানিটি দৃশ্যমান হতে লাগলো। তারপর ওই চেহারা দেখে কালু ও সর্দারের চোখ কপালে উঠে গেল, কারণ সে আর কেউ না, তাদেরই খুন করা কিছু মাস আগের সেই ব্যক্তি। মনে পড়ল কিছু মাস আগে ঝড় বৃষ্টির রাতের কথা। কিরকম নৃশংসভাবে খুন করেছিলি আমাকে, মনে পড়ল সেই রাতের কথা? কিন্তু আর না, আমি আর এই জঙ্গলে কোনো মানুষের খুন হতে দেব না। এবারের মতো তোকে ছেড়ে দিলাম। প্রাণের যদি ভয় থাকে পালা, পালা এখনই এখান থেকে। এই কথা শোনার সাথে সাথে ভয়ে কালু এবং তার সর্দার হরিহরের সব জিনিসপত্র সেখানেই রেখে প্রাণ নিয়ে এক ছুটে সেখান থেকে পালালো। হরিহর তখনও ওইভাবে বাঁশের মধ্যে বাঁধা অবস্থায় এই সমস্ত ঘটনা দেখছিল। হরিহর অনুভব করল যে তার হাতের বাঁধনটা আলগা হয়ে যেতে লাগলো। তারপর হরিহর তার সামনে দাঁড়িয়ে থাকা সেই মূর্তিটিকে হাত জড়ো করে বলল, ধন্যবাদ আপনাকে। আপনি যদি না থাকতেন তাহলে আজ আমি ওদের হাত থেকে রেহাই পেতাম না। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও কমেন্ট করে দিন, আর এই রকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।